আওয়ামী লীগ যদি চাল হয় তাহলে বিএনপি হচ্ছে মুড়ি, হালকা ওজনহীন, ফুদিলে উড়ে যাবে। বিএনপি নামক দলটাই তাই ঠিক থাকবে না। ওনারা আবার যুগ যুগ ধরে প্রধানমন্ত্রী থাকতে চান। এটা না করা মানে ওনারা যে একবার যে বিচারকের বয়স বাড়িয়েছেন, এই বিচারকের বয়স বাড়াতে চান। ওনারা আবার আয়নাঘর করতে চান। যে আয়নাঘরে ওনাদের কর্মীরা ছিল, সে আয়নাঘর ওনারা করতে চান। তার বিরোধী মতকে ওনারা গলা চিপে ধরতে চান। এটা একটা কি বোকার মতো আচরণ। এইটা তো ওনারা করতে পারবে না। ওনারা অন্য কিছু, ভিন্ন কিছু থিওরি নিয়ে আসুন, ফর্মুলা নিয়ে আসুন। যে এইটা তো বাংলাদেশের মানুষ হতে দেবে না। যেটা হবে সেটা হবে। আওয়ামী লীগ যদি চাল হয় তাহলে বিএনপি হচ্ছে মুড়ি, হালকা ওজনহীন, ফুদিলে উড়ে যাবে। বিএনপি নামক দলটাই তাই ঠিক থাকবে না। আওয়ামী লীগ তো গিয়ে ভারতে আশ্রয় প্রশ্রয় শক্তি সঞ্চয় করতেছে, আবার নাকি আসবে, এইসব চিন্তাভাবনা করতেছে। আসুক, আমরাও প্রস্তুত। কোন রুটে ঢুকবে, কখন ঢুকবে, প্লাস্টিক সার্জারি করে আসবে কিনা আমরা সেটা দেখে নেবো। কারণ আমরা জানি প্লাস্টিক সার্জারি করলে কী কী চেঞ্জ হয়। কাজে বিএনপির জন্য আমাদের এখনও মমত্ববোধ সম্বোধন আছে। কিন্তু আপনি যদি আমার হাত ভাঙতে চান, আপনি যদি আমাদের পথ রুদ্ধ করতে চান, আপনাদের যে বাংলাদেশের মানুষকে আবার দাসের মতো ট্রিট করতে চান, সেটিকে আমরা হতে দিতে পারি? আমরা কি সেই রক্ত নিয়ে জন্মেছি? আমরা কি সেই জন্য রাজপথে ছিলাম? আপনারা তো ছিলেন না। বড় বড় তাল কথা বললে তো হবে না। পঙ্গু হাসপাতালে ওই সময় তো আমরা গিয়েছি। এনআইও, ন্যাশনাল ইনস্টিটিউট অফ অপথলমি তো আমরা গিয়েছি। আমার স্টুডেন্টদেরকে নিয়ে গেছি, আমার কলিগদেরকে নিয়ে গেছি। আপনারা তো জান নাই যুদ্ধের মধ্যে ওই সময় যে লাশগুলো সরকারি মেডিকেল কলেজে যেত এবং ওই সাচিবের ডাক্তাররা ওই লাশগুলো সব গায়েব করে ফেলত। এরকম লোমহর্ষক ঘটনা ছিল। এবং আমরা এখন অনেক সাহসী হয়ে গেছি। কারণ যে আর্মি, বিজিবি, আপনার র্যাব, পুলিশ, আনসার, তার সাথে হেলমেট বাহিনী, তার সাথে বন্ধু রাষ্ট্রের সহযোগিতায়, এইগুলোকেই যখন আমরা কুপকাত করতে পেরেছি, আমরা হটাতে পেরেছি এবং পালাতে বাধ্য হয়েছে, এটি কত মৃত্যু। আচ্ছা, একজন মানুষ নাস্তিক হোক, তার অধীনে আমি, সেই প্রধানমন্ত্রীর অধীনে আমি থাকতে রাজি আছি। কিন্তু একজন মুসলমান মুনাফেক, সেই প্রধানমন্ত্রী নিয়ে আমি, তার অধীনে আমি নাগরিক হিসেবে বসবাস করতে রাজি না। উনি বলছেন যে উনি নাকি ভাবছেন এই হেলিকপ্টারটা কোথায় যাবে, টুঙ্গিপাড়া যাবে। তো টুঙ্গিপাড়া গেলেই আপনি সেফ। 5ই আগস্ট যে অবস্থা ছিল আপনারা দেখেছেন। এখানে তো নিশ্চয়ই 1.5 বছরের শিশু নাই বা 2 বছরের শিশু নাই, আপনারা সবাই অ্যাডাল্ট। ওই সময় টুঙ্গিপাড়া কেন, বাংলাদেশের যে কোনো কর্নারে উনি থাকতেন না কেন, ওনার প্রতিটা সেল, ট্রিলিয়ন অফ সেল যে বলিতেছে, সেল টু সেল মানুষ বিযোজিত করে তারপরে মাটির নিচে পুঁতে ফেলতো অথবা ছাই বেড়াই ফেলতো। ওই চিন্তা এখনো মানুষের আছে। কাজেই যারা এখন রাষ্ট্র ক্ষমতা আছে, আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা এই সংস্কার, জুলাই যে সনদ আছে, এটা বাস্তবায়ন করেন, গণভোট মেনে নিন এবং বাংলাদেশের মানুষকে শ্রদ্ধা করতে শুরু করুন। এরা সবাই বাংলাদেশের মানুষ, নাগরিক। এদেরকে রেসপেক্ট করতে হবে, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। এটা যদি করেন, রাইট ট্র্যাকে আসেন, আপনাদেরকে সেলুট। রাইট ট্র্যাকে আসবেন না, অতএব শেখ হাসিনার যে পানিশমেন্ট হয়েছে, এই পানিশমেন্ট পাওয়ার জন্য প্রস্তুত থাকুন।